ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র মাহে রজবের আজ 9 তারিখে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে মনটা ভরে উচ্চ আওয়াজে
ঈমানকে তাজা করার লক্ষ্যে বলি আলহামদুলিল্লাহ। এটা চলছে রজব মাস। রজব মাস এটা মেরাজের মাস। মেরাজ অরুজন শব্দ থেকে মেরাজ শব্দের আবিষ্কার। তার আবিধানিক অর্থ হইল, শাব্দিক অর্থ হইল উপর দিকে আরোহণ করা। পরিভাষায় মেরাজ বলা হয় আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল দাওয়াত পেয়ে এই জমিন থেকে উপরের সমস্ত প্রাচীর ভেদ করে, সমস্ত বাধা উপেক্ষা করে আল্লাহ পাকের আরশে গিয়ে যে হাজিরা দিয়েছিলেন, সাক্ষাৎ পর্ব সেরেছিলেন, এটাকেই বলা হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেরাজ একমাত্র আমাদের নবীজির ভাগ্যেই জুটেছিল। নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ পাক এই দুনিয়াতে লক্ষাধিক। কেউ বলেন 1,24,000, কেউ বলেন 2,24,000, কিন্তু নিরাপদ ব্যাখ্যা হইল লক্ষাধিক। 2 লক্ষের উপরেও যাইতে পারে, 3 লক্ষের উপরেও যাইতে পারে। এই যে এতগুলো মহামানব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন, একজনকেও দুনিয়ায় থাকা অবস্থায় দাওয়াত করে আরশে নিয়ে যান নাই। আরশে দাওয়াত করে নিয়ে গেছেন একমাত্র আমাদের নবীকে। এটা হলো আমাদের নবীর একটা বিশেষত্ব, একটা মর্যাদা। ঠিক তেমনি ভাবে আমাদের নবীর ওসিলায়, তার খাতিরে আমাদেরকেও আল্লাহ পাক বিশেষত্ব দান করেছে। আমাদের বিশেষত্ব হলো আমাদের আগে কোন পয়গাম্বরের একজন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এটা হলো আমাদের বিশেষত্ব। সুতরাং বিশেষত্ব যখন পেয়ে গেছি, নামাজ রোজার আর দরকার নাই। কি বলেন আপনারা? আছে না নাই? না আরো বেশি আছে? কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় কোনো চিন্তা নাই, ভাবনা নাই। হাউজে কাউসারের পারে গিয়ে দেখবো রাসূল দাঁড়ায় রয়েছেন। যাওয়ার সাথে সাথেই ফেরেশতা সহ একেবারে সংবর্ধনা দিয়া হাউজের কিনারে নিয়ে পানি খাওয়াই দিবেন। তুমি আমার উম্মত, তুমি যে নামটা রাখছো বল্টু, এটাই তো যথেষ্ট। এত সহজ নয়। আদর্শ লালন করব লেলিন আর মাও সেতুঙের, আর হাউজে কাউসারের পানি পান করতে চাইব রাসূলুল্লাহর হাতে, ইম্পসিবল, অসম্ভব। রাসূলুল্লাহর আদর্শে, রাসূলুল্লাহর রঙে রঙিন হই, তবেই পরকালের সব বিপদে নবীজি আমাদের জন্য শাফাআত করবে। তো মেরাজ আমাদের নবীজির একটা বিশেষত্ব। এই ব্যাপারে আলোচনা হবে আগামী শুক্রবার ইনশাআল্লাহ। আগামী শুক্রবার মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার্শনিক তত্ত্ব আপনাদের সামনে পেশ করা হবে। বাকি আজকে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটি নাজিল হয়েছিল যে বছর আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার আগে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি অবস্থান করেন মক্কায়। মেরাজের আগে নবীজি কোথায় ছিলেন? মেরাজের পরেও তো ছিলেন 5-7 বছর মক্কায়। তো মেরাজে যাওয়ার বছর, ওই বছরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে হানির ঘরে শায়িত। মেরাজের রাত্রিতেও তিনি কিন্তু উম্মে হানির ঘরে ছিলেন, এক riwayate আছে। উম্মে হানি সম্পর্কের দিক থেকে আল্লাহ রাসূলের চাচাতো বোন। এই চাচাতো বোনের সাথে আল্লাহ রাসূলের অনেক
গভীর সম্পর্ক ছিল, মায়া মমতা ভালোবাসা। ভালোবাসা বলতে আবার উল্টাটা বুঝছেন না, খুব একটা সম্পর্ক ভালো ছিল। আর তখন তো পর্দার আয়াত নাজিল হয় নাই। যারা পর্দার ওয়াজ শুনেছেন আমার মুখ থেকে অবশ্যই আপনারা জানেন পর্দার আয়াত নাজিল হয়েছে ৫ম হিজরিতে, মদিনা যাওয়ার আরো 5 বছর পরে। তো উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল শায়িত, এই অবস্থায় ওনার ঘুম লাগতেছে না, বারবার চেষ্টা করছেন ঘুমানোর জন্য, ঘুম আসতেছে না। তো এই চোখ বন্ধ কিন্তু অন্তর জাগ্রত, এই অবস্থায় আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে একটা আরজি পেশ করলেন, খুব গুরুত্বপূর্ণ আরজি। আর এই আরজি উপলক্ষে আল্লাহ পাক এই সূরা আলাম নাশরাহ লাকা নাজিল করেছেন। আরজিটা ছিল এমন, ওগো আল্লাহ, তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়ে ভূষিত করেছো, তার বিশেষত্ব তুমি প্রকাশ করেছো। ওগো আল্লাহ, মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ উপাধি দিয়ে সম্মানিত করেছো। ওগো রব্বুল আলামিন, হযরত দাউদ আলাইহিস সালামকে তুমি লোহা আর পাথরকে তার অধীনস্থ করে তার সম্মান বৃদ্ধি করেছো। তুমি সুলাইমান আলাইহিস সালামকে দানব মানব উভয়ের উপরে রাজত্ব পরিচালনা করার পাওয়ার দিয়া তাকে তুমি ইজ্জত ওয়ালা করেছো। তুমি ইউনুস নবীকে মাছের পেটেও সান্ত্বনা দান করেছো, এই বলে তার বিশেষত্ব প্রকাশ করেছো। তুমি ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলে উপাধি দান করেছো। ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার জন্য তুমি এমন কি বিশেষত্ব দান করেছো? আর যেটা কি বুঝলেন? একদম হৃদয় নিংড়ানো, হৃদয় নিংড়ানো। এদিকে কষ্ট, দাওয়াতে যেতে পারেন না, দাওয়াতে গেলেই মানুষ মারপিট করে, কথা বলতে পারেন না, ধর্মের প্রচার করতে পারেন না, একের পর এক অপবাদ দিয়া উনাকে প্রায় ঘরে বসায় রাখতেছে। এই মন মরা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের সবটুকুন আবেগকে এক জায়গায় করে আবেগ তাড়িত হয়ে যখন এই কথাগুলো বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে বললেন, হে নবী, তোমার জন্য কি বিশেষত্ব দান করেছি, এই সূরাটা তিলাওয়াত করো, তবেই তোমার মনের সব দুশ্চিন্তা সুচিন্তায় পরিণত হয়ে যাবে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। سورة نازل سورة আলাম নাশরাহ লাক। এই সূরাতে 8টা আয়াত আছে। কয়টা আয়াত? বাক্য সংখ্যা, কালাম সংখ্যা হইল 27টা, আর অক্ষর আছে, হরফ অ্যালফাবেট 103টা। এই সূরার 8টা আয়াতের 8টা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল সুসংবাদ দান করছে। কোন সংবাদে মানুষ খুশি হয়? কোন সংবাদে, কোন খবরে মানুষ খুশি হয়? তো আপনারা তো খুশি হইলেন না। এটা কি শুধু রাসূলের জন্য সুসংবাদ? আমাদের কোনো ভাগ নাই? আমাদের কোনো হিস্সা নাই? আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 8টা আয়াতেই সুসংবাদ দান করেছে। হে নবী, তুমি মূসা আলাইহিস সালামের কালিমুল্লাহ উপাধির উল্লেখ করলে, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের খলিলুল্লাহ উপাধির উল্লেখ করলে, দাউদ আর সুলাইমান পয়গম্বরের বিশেষত্বের কথা তুমি প্রকাশ করলে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার অন্তরটা তোমার খাতিরে প্রশস্ত করে দেই নাই? প্রশ্নবোধক।
আল্লাহ প্রশ্ন করলেন, হ্যাঁ নবী, আমি কি তোমার খাতিরে তোমার অন্তরটা, তোমার বক্ষটাকে আমি কি প্রশস্ত করে দেই নাই? আপনারা কি বলেন, দিছেন কিনা? وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ, হ্যাঁ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ, আমি তোমার বোঝা লাঘব করেছি, আমি তোমার বোঝা কমাইয়া দিছি, আমি তোমার কষ্ট দূর করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, যেই কষ্ট তোমার কোমর নয়া দিছিল। মাথায় কেউ বোঝা যখন নেয়, বোঝা যদি খুব ভারী হয় তাহলে শরীরটা একদম টান টান থাকে না? কি বলেন আপনারা? হ্যাঁ, ব্যাপারটা কি ব্যবসা বাণিজ্য মন্দাতে, এই কারণে কি ভাষাও ভুলে গেলেন না আপনারা? বোঝা যদি খুব ওজনদার হয় মাথায়, তাহলে কি বডিটা খুব টান টান থাকে না বাঁকা হয়ে যায়? কোমরটা কি হয়ে যায়? আল্লাহ নবী বলেন, তোমার বাঁকা কোমর আমি সোজা করে দিছি। ব্যাখ্যা পরে আসতেছে, কোমর কেমনে বাঁকা হইল আর কেমনে সোজা হইল। আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আর তোমার খাতিরেই তোমার নামের চর্চা আমি বাড়াইয়া দিছি, বুলন্দ করেছি। গোটা দুনিয়ায় তোমার নামটাকে আমি উঁচু করে ধরেছি। হ্যাঁ নবী শোনো, হাদিসে কুদসির মধ্যে আছে, আমার প্রাণের ভাইরা, আল্লাহ বলেন, যত জায়গায় আমি আল্লাহর নাম নেওয়া হবে তত জায়গায় তোমার নামও নেওয়া হবে, এবং নেওয়া হচ্ছে, ঠিক কিনা? আজানে আল্লাহর পরে রাসূলের নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজানে আছে না নাই? ইকামতে আছে না নাই? জুমার খুতবায় আছে না নাই? ঈদের খুতবায় আছে না নাই? একটা মানুষ জন্ম নেওয়ার পরে ডান কানে ইকামত, আজান, বাম কানে ইকামত, তখন আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহর সাথে নবীর উচ্চারণ দুরূদের মাধ্যমে আছে না নাই? ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী তোমার নামের চর্চা আমি সুউচ্চ করেছি, সব জায়গায় পৌঁছাইয়া দিছি। ফাইন্না মাআল উসরি ইউসরা, হে নবী উম্মেহানের ঘরে শুয়ে দাওয়াতের কাজে বাধাগ্রস্ত হয়ে মনে কষ্ট নিয়ে আমার কাছে আবেগতাড়িত হয়ে যা বলেছ, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। হে নবী শুনে রাখো, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখের হাতছানি, কষ্টের পরেই স্বস্তি, কষ্টের পরে স্বস্তি। ইন্না মাআল উসরি ইউসরা, দুইবার বলছেন আল্লাহ কথাটা। ফাইযা ফারাগতা ফানসাব, অতএব যখনই তুমি একটু নিরিবিলি হও, একটু সময় পাও, তখন ওই তুমি আল্লাহর, আমি আল্লাহর সাধনা করো, তুমি সাধনা করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার রবের প্রতি তুমি মনোনিবেশ করো। আয়াতের তরজমা। এই সূরাটা আজকে আপনাদের খেদমতে তেলাওয়াত করার মানে হইল, এটা রজব মাসে নাজিল হয়েছিল। কোন মাসে নাজিল হয়েছিল? রজব মাসে। আর রজব মাসটা হলো মেরাজের মাস। আগামী শুক্রবারে আলোচনা হবে আমাদের কিসের আলোচনা? মেরাজের। মেরাজের মাসে, মেরাজের আগ মুহূর্তে যে সূরাটি নাজিল হয়েছিল, এই সূরাটির সাথে মেরাজের আলোচনার অনেক অনেক মিল আছে, বিধায় আমি আপনাদের সামনে এই সূরা আজকে তিলাওয়াত করেছি। এই 8টা আয়াতের সব কোটির মধ্যে রাসূলের সুসংবাদ। প্রথম আয়াতে বললেন কি, আমি কি তোমার বক্ষটা প্রশস্ত করে দেই নাই? মুসলিম শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে হাদিসটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য হেদায়েত চান, এবং পবিত্র কোরআন ও সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যার জন্য হেদায়েত নসিব হয়
আল্লাহ তার অন্তরটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। এটা পবিত্র কোরআনে আয়াতের মতো আছে, হাদিস শরীফেও আছে। সুতরাং আজকে আমরা এই মুহূর্তে যারা জুমার নামাজে অংশগ্রহণ করেছি, নিঃসন্দেহে আল্লাহর কোরআনের আয়াত, নবীর হাদিসের এই ভাবার্থ অনুযায়ী আমরা এটা বিশ্বাস করতে পারি, আমাদের অন্তরটা আল্লাহ প্রশস্ত করেছেন বলেই হাজার লোককে পিছনে ফেলে দিয়ে সবার আগে মসজিদে আসতে পেরেছি। এইভাবে আগামী শুক্রবারও আমরা আবার নজির স্থাপন করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি তোমার বক্ষ উন্মুক্ত করে দেই নাই? এই সূরায় আল্লাহ পাক নবীজিকে যত নিয়ামত দান করেছেন, এর মধ্যে তিনটা নিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরার মধ্যে। একটা হলো শরহে সাদর, বুকটারে খুলে দেওয়া, বুকটারে খুলে দেওয়া, এটা আল্লাহ করেছেন। 2 নাম্বার হইলো ওয়াদয়ে ওয়াজার, মানে কষ্ট দূর করে দেওয়া, নবীর কষ্ট আল্লাহ দূর করে দিয়েছেন। আর 3 নাম্বার হলো রাফআয়ে যিকির, মানে আল্লাহ রাসূলের নামকে আল্লাহ পাক বুলন্দ করেছেন। এই 3টা নিয়ামতের কথা বিশেষ করে এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন। কিভাবে ভক্ত উন্মুক্ত করে দিলেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তারা লিখেছেন, আল্লাহর নবীর অন্তরে আল্লাহ পাক এত উদারতা দান করেছিলেন, এত উদারতা দান করেছিলেন যে উনার উদারপন্থী মনোভাব দেখে শত্রু মুহূর্তের মধ্যে মিত্রে পরিণত হয়ে যেত। উনার এই প্রশস্ত দিল দেখে যে কোনো কঠোর দিলের মানুষ পর্যন্ত তার খুব ভক্ত হয়ে যেত। এটা আল্লাহ পাক তাকে বিশেষত্ব দান করেছিলেন। নবীজির মতো এত প্রশস্ত মন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন হবে এই দুনিয়াতে, এবং ইতিমধ্যে যারা চলে গিয়েছে, কারো দিলটা, কারো অন্তরটা, বক্ষটা এত প্রশস্ত আল্লাহ পাক বানান নাই। আল্লাহর নবীর অন্তরটা আল্লাহ যত প্রশস্ত বানিয়েছিলেন। সেই নবীর উম্মতই তো আমরা, সেই নবীর উম্মত, অথচ দেখা যায় একটা কথার প্রতিশোধ নিতে গিয়া 27 বছর পর্যন্ত মামলা চলে। সেই নবীর উম্মত আমরা দাবি করি, অথচ দেখা যায় একটা কথার প্রতিশোধ নিতে গিয়া যুগের পর যুগ বংশকে বংশ জ্বালায়া সারখার করে দেই। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণের ভাইরা, কতটা আল্লাহ পাক তার বুকটাকে কত প্রশস্ত করে দিয়েছিলেন। দেখেন, উমরের মতো লোক ইসলাম গ্রহণ করার আগে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর মুবারক আনার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছেন। ইতিহাস তো আপনারা জানেন সব। আল্লাহ রাসূলের কানে কিন্তু খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, উমর আসতেছে আপনার কাছে, তরবারি তার হাতে, উন্মুক্ত তরবারি, ধারালো তরবারি, তার টার্গেট হলো আপনার মাথা, সে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উদার মনের ছিলেন। আল্লাহ পাক জ্ঞান, গরিমা, মনীষা দিয়া তার মনটাকে কত প্রশস্ত রেখেছিলেন। রাসূল বললেন, দরজা ছেড়ে দাঁড়াও, উমরকে আসতে দাও। আমার আল্লাহ কোরআনে বলেছেন, কেউ আমার ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ কোরআনে আমাকে আশ্বস্ত করেছেন, আমাকে একেবারে কেউ মেরে ফেলতে পারবে না। সুতরাং উমরকে আসতে দাও, দেখি তার মনোভাবটা কি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন। তরবারি তো হাতে আছে ঠিক, কিন্তু তরবারির ঝাঁঝালো ভাব ওই বোনের বাড়িতে থাকতেই খতম হয়ে গেছে। এই ঝাঁঝালো ভাব আর নেই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসার সাথে সাথে আল্লাহর রাসূল দাঁড়ায় গেলেন। হে ওমর, এই উন্মুক্ত তরবারি, খোলা তরবারি নিয়ে তুমি আমার দরবারে এসেছো, কি করতে চাও হে ওমর? ওমর রাদিয়াল্লাহু আনহু, কিতাবের মধ্যে এসেছে ওই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। কিতাবের মধ্যে পেয়েছি, হযরত আলী লক্ষ্য করে দেখেন উমরের 2 চোখ বেয়ে ঝরঝর করে পানির ঝর্ণা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, হে ওমর, এসেছো আমার মাথা নেওয়ার জন্যে, অথচ আমার দরবারে এসে তুমি কাঁদছো কেন, কারণটা কি? উমর তখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি বুঝতে পেরেছেন আপনার মাথা নেওয়ার জন্য এসেছি। খবর তাহলে আগেই আপনার কাছে পৌঁছে গেছে। ওগো আল্লাহর নবী, আপনার কাছে তো আপনার সাধ্য অনুযায়ী আপনার সৈন্য সামন্ত আছে, আপনার লোকজন আছে। ইচ্ছে করলে তো আপনি আমাকে ধাওয়া করতে পারতেন, দরজা বন্ধ রাখতে পারতেন,
আমার প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু আপনি তা না করে দরজা খুলে আমাকে ইনভাইট করলেন, আমাকে স্বাগতম জানাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে আপনার মতো এত উদার মনা দুনিয়াতে দ্বিতীয় কেউ হতে পারে না। এই দুনিয়াতে আপনার মতো উদারপন্থী, আপনার মতো এরকম উদার মনা লোক আর কেউ হতে পারে? কেমন প্রশস্ত ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরটা। প্রশস্ত মানে শুধু এই না যে তিনি শুধু উদার ছিলেন, প্রশস্ত হওয়া শরহে সদরের আরেক ব্যাখ্যা হইল আল্লাহ তার মানে অন্তরের পরিধি এত বাড়ায় দিচ্ছিলেন, জ্ঞান গরিমায় আল্লাহ রাসূল ছিলেন দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহ রাসূল নিজেই তো বলছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়াল আখির যত ইলম আছে দুনিয়া সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইলম চর্চা হবে, যত ইলমের রিহার্সাল হবে, যত ইলমের অর্জন হবে, সব ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। কত বড় জ্ঞানী ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করে দেখেছেন কত বড় জ্ঞানী ছিলেন। আজ থেকে 13,000 বছর আগে আল্লাহ রাসূল বলে গিয়েছেন ডান কাতে শো, তোমরা ডান কাতে ঘুমাও, ডান হাতটা ডান এই কানের নিচে দিয়া ডান করতে ঘুমাও, তাহলে তোমাদের মঙ্গল আছে, কল্যাণ আছে। এতে 1,500 বছর পরে ডাক্তাররা এখন বলে ডান কাতে শুইলে হার্ট ভালো থাকে। ডান কাতে শুইলে কি ভালো থাকে? হার্ট ভালো থাকে। 1,500 বছর পরে যারা বুঝতে পারলো এটা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন কত বছর আগে? 1,500 বছর আগে। এমনি করে আমার প্রাণের ভাইরা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, রাসূলের যতগুলো নির্দেশ আছে এই নির্দেশগুলো প্রত্যেকটাই বিজ্ঞান সম্মত, স্বাস্থ্য সম্মত, কল্যাণ সম্মত, মঙ্গল সম্মত। একটার মধ্যেও অযৌক্তিক, অকল্যাণকর, অমঙ্গলজনক কোনো দিক নেই। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় আপনাদের? 1,500 বছর আগে আল্লাহ রাসূল বলে গিয়েছেন খাওয়ার সময় 3টা ভাগ করবা, 3টা ভাগ করবা খাবার, এই তোমার পেটটাকে 3টা ভাগ করবা। এক ভাগ কেবল শুধু পিওর খাঁটি ফরমালিন মুক্ত খাবার দিয়া ভরবা, আর একটা ভাগ মাঝখানে ফাঁকা রাখবা, আর একটা ভাগ পানি দিয়া মাথার দিকে মানে কি রাখবা, সমঝোতা ঠিক রাখবা। পানি, খাবার আর হাওয়া, এই 3টা পেটে যখন থাকবে তোমার খাবারের এই বদ হজমই হবে না, খাবারটা খুব সহজে হজম হবে এবং এর দ্বারা তোমার শরীরের উপকার হবে। আপনারা বলুন, আপনারা তো ডাক্তারের কাছে যান, ডাক্তার কি বলে? একটা খাসি জবা ঘরে আস্থা খাইলিবার লাগি কি বলে? ডাক্তার কি কথা বলে? গরুর গোশত পাইলে খাও রাক্ষসের মতো, এইটা বলে? ডাক্তার কি বলে যে পোলাও, তারপরে উন্নত মানের খাবার, বিরিয়ানি, এগুলো পাইলে পরে প্লেটের পর প্লেট সাবার করে দাও একাই? ডাক্তার এটা বলে? এটা বলে না, বরং এগুলো নিষেধ করে দেয়। বরং ডাক্তার এই 1,500 বছর আগে আপনারা আমার নবী যা বলেছেন, 1,500 বছর পর ডাক্তাররা এটাই বলে যে এত বেশি খায়েন না, বাঁচতে চাইলে কম খা। এক সময় ছিল স্লোগান যে বাঁচতে চাইলে বেশি বেশি খাও, ঠিক না? এই কালীগঞ্জের অনেক লোকের ইতিহাস আমি অনেকের মুখ থেকে শুনেছি, এক বৈঠকে নাকি 42টা 45টা 60টা রুটিও খাইলেছে। কিন্তু এখন কি সম্ভব? আপনারা কয়টা খাইতে পারেন জানি না, আমি তো 4টেও পারি না। 2টার পরে 2:30 পর্যন্ত পৌঁছতে কষ্ট হয়। এক সময় ছিল যত খাও তত শরীর স্ট্রং হবে, ভালো হবে। কারণ নাই নাকি? কারণ তো আছে, দেখাতে কারণ তো আইসে, দেয় না কেন? লাগে এক সময় ছিল যে খাইলে কি হয়, খাইলে সুস্থ থাকা যায়, খাইলে বাঁচা যায়। এখন খাইলে ডাক্তার কয় বেশি খাইয়েন না, বাঁচতে চাইলে কম খান, বাঁচতে চাইলে কম খান। ঢাকা নিউ মার্কেটে বাড়ি, কয়েকটা বাড়ির মালিক, থাকার অভাব নাই, অর্থবিত্ত সম্মানের কোনো অভাব নাই। প্রয়োজনে দেশি মুরগি ঢাকা শহরে সব কিনবার তৌফিক আছে বেচারার, কিন্তু খাইবার তৌফিক নাই। গেলাম দেখবার জন্যে, এই পাতলা খিচুড়ি যাও যাও যাও, বুঝেন তো, পাতলা যাও 1 চামচ 1 চামচ করে শিশু বাচ্চার মতো গ্রহণ করছে। আহারে, অথচ এই বেচারা দাপটে টাকা যায় না নিউ মার্কেটে।
আল্লাহ রসুলের জ্ঞান গরিমা আল্লাহ পাক অনেক দান করেছে, আর কেনই বা দান করবেন না? এই সবচাইতে উন্নত, সবচাইতে প্রবৃত্তিমূলক, সবচাইতে বেশি জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ পাক রসুলকে দুনিয়াতে পাঠানোর পরে শিশু শৈশবকাল থেকে নিয়ে যৌবনকাল পর্যন্ত এই সময়টাতে 4 বার, 1 বার 2 বার নয়, 4 বার কুদরতি অপারেশন করছেন আল্লাহ পাক। কুদরতি অপারেশন করে অন্তরের ভিতরে 2টা সাইড আছে। কয়টা সাইড? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। অন্তরের ভিতরে 2টা সাইড, একটা হইলো খারাপ আর একটা হইলো ভালো। খারাপ যে সাইডটা ছিল, মন্দ যে অংশটা ছিল অন্তরের, দিলের, কলবের যে মন্দ অংশটা ছিল, আল্লাহ পাক এই অংশটাকে 4 বার অপারেশন করছে। তো 4 বার অপারেশন করার পরে কি আর খারাপ কোনো জিনিস থাকতে পারে? প্রথমবার অপারেশন করলেন তখন বয়স মাত্র 2.5 বছর। কত বছর? 2.5 বছর। আরেক রাওয়ায়াতে একটু বেশি কথা বলা হয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, দুধ মা হালিমাতুস সাদিয়ার সাথে তার বাড়িতে গেছেন। ওনার ভাই, দুধ ভাই, দুধ বোন, এদেরকে সঙ্গে নিয়ে ছাগল চড়াইতে গেছেন ময়দানে, বাড়ির পাশেই। এমন সময় 2 জন লোক আসলো, খুব শুভ্রধারী, কাপড় চোপড় সবকিছু সাদা ধবধবা, আসলো। তাদের হাতে একটা কস্তুরী। আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াইয়া মুহূর্তের মধ্যে তার বুকটাকে আলাদা করে ফেলাইলো। এই অবস্থা দেখা এই ভাই বোন যে 2টা ছিল হালিমাতুস সাদিয়ার ঘরে দৌড় দেয়া বাড়িতে। আয়েশা মাকে বলল, মা, আমাদের মক্কার ভাইকে কে বা কারা 2 জন লোক আয়েশা একদম বুক আলাদা করে ফেলছে। হালিমাতুস সাদিয়া দৌড় দিলেন স্বামীরে লইয়া, গিয়া দেখেন আল্লাহ রসুল বইসা রয়েছে আর বুকটা দরফর করতেছে, এরকম শ্বাস নিতেছেন, ঘন ঘন শ্বাস। হ্যাঁ কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে তোমার? কি বলল তোমার ভাই বোনেরা? তোমাকে কে নাকি বুক আলাদা করে ফেলেছে? আল্লাহর নবী বললেন, মা জননী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সত্যি কথা বলেছে আমার ভাই বোনেরা। কে জানি আসলো 2 জন, এসে আমাকে শোয়াইয়া আমার ভিতর থেকে আমার মনে হলো যেন আমার কলিজা বের করে ফেলছে। হ্যাঁ মা জননী, কলিজা বের করে কি যেন করলো, ওদের জবানি শুনলাম। একজন বলল, জমজমের পানি দিয়া তাড়াতাড়ি করে ধৌত করো, হালিমা এসে যাবে। জমজমের পানি দিয়া তাড়াতাড়ি ধৌত করো। আর ওই জান্নাত থেকে আনা যে মেডিসিন, আল্লাহর পক্ষ থেকে কুদরতি কিছু হিকমত বরকত আছে, এগুলো তাড়াতাড়ি করে ঢুকায় দাও। আগো মা জননী, কিছুক্ষণের মধ্যে অপারেশন কাজ সাকসেস করে এরা চলে গেল। আমার কেমন কেমন জানি বড় ধরফর করছে। হালিমাতুস সাদিয়া বললেন, বাবারে, তোমার সিনার কাপড়টা একটু সরাও। হালিমাতুস সাদিয়ার কথায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনার কাপড়টা সরাইলেন। হালিমাতুস সাদিয়া লক্ষ্য করে দেখেন স্পষ্ট একটা দাগ পড়ে গেছে। কোনো সেলাই নাই, কিচ্ছু নাই, কিন্তু বোঝা যায় এখানে কিছু একটা হয়েছে। আমার প্রাণের ভাইরা, এই শৈশবকালে আল্লাহ পাক কুদরতি অপারেশন করলেন, কারণ শৈশবকালে মানুষ কিছুটা পাগলামি করে, দুষ্টামি করে, বলুন ঠিক কিনা? আল্লাহর নবী যেহেতু আগামীতে নবী হবেন, শুধু নবী নন, নবীদের নবী হবেন। শুধু তিনি মানুষ নন, আশরাফুল মাখলুকাতের সরদার হবেন। এই জন্য আল্লাহ পাক ছোট্টবেলা থেকেই তার নিগরানি শুরু করে দিলেন, অন্তর থেকে সমস্ত মন্দ ভাব দূর করে দিলেন, যাতে শৈশবকালে অহেতুক অযথা কোনো খেলাধুলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা ধাবিত না হয়। এরপর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা পরিবর্তন। আমাদের ছেলেপেলেরা কত দুষ্টামি করে, কত দৌড়ঝাঁপ করে, কত কিছু। আল্লাহর নবীর জীবনে এমন দৌড়ঝাঁপের কোন ইতিহাস নাই। তবে হ্যাঁ, করেছেন, যতটুকুন করেছেন আল্লাহর হুকুমই করেছেন। তিনিও খেলাধুলা করেছেন, কিন্তু তার খেলাধুলার মধ্যে বিন্দু মাত্র কোনো অযথা অহেতুক কাজ কিংবা কথার কোনো স্থান ছিল না। আর আমাদের তো মাশাআল্লাহ গোল একটা ওইলে এমন জোরে গোল করে, মসজিদে আসলে, তাফসীর মাহফিলে আসলে জবান দিয়ে আওয়াজ বের হয় না। যখন তাকে জিজ্ঞেস করা হয়, ঠিক না বে ঠিক,
কোরআন হাদিসের কথা, নবী রসুলের কথা, সাহাবী ওলি আল্লাহর কথা, এগুলো আলোচনা করে যখন বলা হয় ঠিক না বে ঠিক, বা যখন বলা হয় বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, তখন অনেকে এমন ভাব করেন যেন এটা জুড়ে বললে বেয়াদবি হয়ে যাবে। অথচ ওই সমস্ত অযথা জিনিসে, আরে এখন তো স্টেডিয়াম লাগে না, হঠাৎ করে বাসা থেকে একদিন শুনি বিকট আওয়াজ, বিকট আওয়াজ। আমি বুঝে পাই না কি হইলো, ডাকাত পড়লো নাকি এলাকায়, নাকি কোনো সমস্যা এলাকায় তৈরি হলো, নাকি ভূমিকম্প হচ্ছে। আমি ভালো করে পরখ করে দেখলাম না, কিছুই না। দরজা খুলে একজনকে জিজ্ঞেস করলাম কি হইলো, কয় হুজুর ছক্কা মারছে। কি মারছে? ছক্কা। ছক্কা যে মারছে, বেচারা হাজি সাহেব মানুষ, ওই টিভির সেটের সামনে বসা, জুস সামলাইতে পারে নাই। ঘরের ভিতর থেকে যে পরিমাণ আওয়াজ দিছে, ওই আওয়াজ এরকম শত শত আওয়াজ এক জায়গায় হইয়া এই বিকট রূপ ধারণ করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আপনারা অনেকেই তো খেলাধুলা দেখেন, বা অনেকে দেখছি মাশাআল্লাহ খেলাধুলার চর্চাও করেন। মাঝে মধ্যে মসজিদেও একজন জিজ্ঞেস করেন, কিরে পাকিস্তানে কয়টা দিছে, ছক্কা কয়টা মারছে? নাম দেয় যেখানে ছক্কা, কেন এগুলো আলোচনা করে ইমানকে ফাক্কা করবেন? আপনাদের কি মনে হয় প্রচলিত এই খেলাধুলা আসলেই শরীয়ত সম্মত? আপনাদের কি মনে হয় না যে এই খেলাধুলার মধ্যে শরীয়তের বিধি লঙ্ঘন হয়? হয় কি হয় না? হয় কি হয় না? কি পরিমাণ হয়, বিশ্লেষণ করলে তো অবাক হয়ে যাবেন। এক নম্বরের শরীয়তের লঙ্ঘন যে কাজটা হয়, সেটা হলো অযথা সময় পাস করা হয়, অলস সময়, অবহেলার সময়। আপনি যে সুবাহ বৈশাখ ঘন্টার পর ঘন্টা খেলা দেখতেছেন, এটা ইসলাম যেমন বলে না, ডাক্তাররাও নিষেধ করে। করে কি করে না? এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকলে স্বাস্থ্যের ক্ষতি হয় কি হয় না? শরীরের ক্ষতি হয় এমন কোন কাজ চিকিৎসা বিজ্ঞান যেমন পারমিট করে না, ইসলাম কখনো সমর্থন দেয় না। এই সময় নষ্ট হইলো, এরপরে অর্থ নষ্ট হইলো, টিভি যে লাগায় রাখছেন, কারেন্ট অপচয় হইতেছে, বিল আসতেছে বেশি, আপনার এটা অর্থ অপচয় হইলো, ঠিক না? এরপরে দেখেন পর্দা পুশিদার ব্যাপার স্যাপার আছে। এই খেলাধুলা যে হয়, এই খেলাধুলার মধ্যে এখন দেখা যায় একদিকে খেলাধুলা চলতেছে আর ক্যামেরাগুলো বারবার ঘুরছে সেই অসভ্য তরুণীদের সেই রমরমা প্রকাশিত দেহর দিকে। বারবার এই ক্যামেরা ঘুরছে আর মানুষের নজর সেদিকে যাচ্ছে। কথা কি অবাস্তব বললাম? সুতরাং কতটা সমস্যা তৈরি হচ্ছে এখানে। আর দ্বিতীয়ত এই খেলাগুলোর মধ্যে বাজি আছে, বাজি থাকলে কোনো খেলা জায়েজ হতে পারে না। এটা মাঠে গিয়া খেলা যেমন জায়েজ নাই, ঘরে বসে দেখাও জায়েজ নাই। রাগ করেন না, আপনার রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলছি। এরপরও যদি আপনি দেখেন আপনারা কেউ না করবে না, আপনাকে কেউ বাধা দিবে না, আপনাকে কেউ কটু কথা বলবে না, কিন্তু আমার বলা দরকার, আমি বলছি এই খেলাধুলা এগুলো মানে আবিষ্কারই করা হয়েছে মুসলমানদের মস্তিষ্ক, মুসলমানদের সেই মানসিক অবস্থাকে পরিবর্তন করে দিয়ে গাফেল করে দেওয়া, যাতে মুসলমানের অন্তরে একটা গাফলতি ভাব আসে। আশ্চর্য হবেন, বড় বড় খেলাগুলো যখন চলে, বাপরে বাপ, নামাজের পরে অন্যান্য দিন অনেককে দেখা যায় নামাজের পরে বারান্দায় একটু বসতে, নামাজের পরে মসজিদে একটু জিকির আজকার করতে দেখা যায়, কিন্তু বিশেষ বিশেষ খেলাগুলো যখন চলে ফরজের ভরে খুঁজে পাওয়া যায় না। কথা কি অবস্থা বললাম? এমনকি আশ্চর্য হবেন, গত 3 বছর আগে এক যুবক আইসা আমার রুমে বলতেছে, হুজুর কি হয়েছে, আজকে নামাজটা একটু সুডু সুডু কেরাইতে পড়লেন। আবার কই হাসে, আমি কেন, আজকে খেলা আছে। কিচ্ছু বলবেন না আপনারা? এখন ওই ইমাম সাহেব পর্যন্ত খেলা উপলক্ষে নামাজের কেরাত ছুটু করার প্রস্তাব আইছে। কোন দিন জানি মসজিদের মেম্বর থেকে এই কথা বলার প্রেসার ক্রিয়েট করা হবে ইমাম সাহেবকে। ইমাম সাহেব, আপনি ঘোষণা করে দেন আগামী অত তারিখে খেলা হবে বাংলাদেশের, যেন সবাই দোয়া করে। ভাই, আধুনিক হন, আপত্তি করি না, কিন্তু আধুনিকতার নামে ইমানকে আহত করবেন না, ইমানটাকে আহত করবেন না। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন হয়েছে এই ছোট্টবেলায়, আবার অপারেশন হয়েছে মেরাজের সময়। এই সময় জমজমের পানিতে ধৌত করে তারপরে সোনালি একটা বাটি আনা হইলো জান্নাত থেকে। এই বাটিতে করে জমজমের পানি তুলে তারপরে এই পানিতে ধুয়ে রাসূলের কলবকে আবার ভিতরে রেখে দেওয়া হইলো। এইভাবে 4 বার হয়েছে, যৌবনকালে আরেকবার হয়েছে।
দিয়ে আল্লাহ পাক তার অন্তরটাকে শুদ্ধ করেছেন। সুতরাং এমন অন্তরটা থাকবে সর্বোচ্চ ইলমের ধারক, এটাই তো দাবি। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি তোমার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই। হে নবী আমি তোমার বক্ষ উন্মুক্ত করে দিয়েছি, তোমার বুকটাকে প্রশস্ত করে দিয়েছি, তোমার অন্তরটাকে আমি উদার করে দিয়েছি। তোমার মতো উদার মনা দুনিয়াতে আর কেউ নাই। যদি এমনটি না হতো আমার প্রাণের ভাইরা, তাহলে চিন্তা করুন, মক্কা থেকে এক কাপড়ে আল্লাহ নবীকে বিদায় করে দিল। কাফেররা ঠিক কিনা বলুন? এক কাপড়ে নবী বিদায় হলেন, কোন কাপড় পর্যন্ত সঙ্গে নিতে পারলেন না। আল্লাহ পাকের হুকুমে তিনি রাতারাতি বিদায় হয়ে গেলেন মক্কা থেকে। এরপরে গেলেন মদিনায়, যাওয়ার 8 বছরের মাথায় 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কায় আবার ফিরলেন, বিজয় করলেন। ইচ্ছে করলে আল্লাহ নবী প্রতিশোধের আগুন জ্বালাই দিতে পারতেন। পারতেন কি পারতেন না? আমাদের এই দুনিয়ায় দেখা যায় কোন দল যখন ক্ষমতায় থাকে, এই ক্ষমতাসীন দল কখনো অক্ষমতা থেকে যখন সরে যায়, তখন পরবর্তী ক্ষমতাসীন দল আগের ক্ষমতাসীন দলদেরকে, সাবেক সরকারের সদস্যদেরকে বছরের পর বছর জেলখানায় আটকায় রাখে, বছরের পর বছর শাস্তি দেয়, বছরের পর বছর তাকে জেলখানায় আবদ্ধ করে রাখে, আর বলে 8 বছর আগে আমার সাথে কি করছিলে মনে আসেনি? ঠিক কিনা বলো? আমার প্রাণের ভাইরা, একটু সবক গ্রহণ করার চেষ্টা করি। আপনার নবী প্রতিশোধ পরায়ণ যদি হইতেন, ওই দিন মক্কায় কেউ বেঁচে থাকতে পারতো না, কেউ বেঁচে থাকতে পারতো না। আল্লাহর নবীর এই উদার পন্থা অবলম্বন দেখে, এই উদার পন্থা অবলোকন করে, এই উদার পন্থা দেখে হযরতে আবু সুফিয়ান, তিনি ছিলেন কাফের, তিনি আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সময় সুযোগ সুবিধা পেও আপনি আমার গায়ে হাত তুললেন না, আপনি আমাকে শায়েস্তা করলেন না, বরং আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। হে নবী, আপনি তো আসলে এমন মানুষ যাকে অনুসরণ করা ছাড়া জীবনকে উন্নত করার কোনো দিক বিকল্প নাই। হে নবী, আপনি হাত বাড়াই দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এত উদার ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। আল্লাহ বলেন, আমি তোমার বোঝা লাঘব করেছি, আমি তোমার কষ্ট দূর করে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে আল্লাহ বলছে তোমার কষ্ট দূর করছি, আল্লাহ ইঙ্গিত করছেন ওহী নাজিলের অবস্থাকে। প্রথম যখন ওহী নাজিল হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তখন কিতাবের মধ্যে এসেছে, বুখারীর একদম প্রথম বাদউল ওহী, প্রথম অধ্যায়টাই হইল বাদউল ওহী। আল্লাহ রাসূলের উপর কিভাবে ওহী নাজিল হয়েছিল, এই সমস্ত আলোচনাগুলো এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে বুখারী শরীফের প্রথম অধ্যায়। সেখানে আছে যে প্রথম যখন ওহী নাজিল হইতো, শীতকাল, প্রচন্ড শীত, মানুষের গায়ে 2-3টা করে কম্বল, খাতা, মানে শীত নিবারণের জন্য। অথচ আল্লাহ রাসূলের কাছে তখন যখন ওহী নাজিল হইতো, গোটা শরীর ওহী নাজিলের ভারে, ওহীর তাৎপর্যের ভারে পুরা শরীর সিক্ত হইয়া ঘাম ঝরতো নিজ থেকে। শুধু তাই নয়, কাসওয়া নামক একটা উট ছিল আল্লাহ রাসূলের, উটের নাম ছিল কাসওয়া। কি নাম? এটা খুব তাৎপর্যপূর্ণ উট ছিল আল্লাহ রাসূলের। এই উটের উপরে রাসূল কিন্তু আরোহণ করে বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন, তাই এই আরাফার ময়দানে। এই কাসওয়া নামক উটের উপরে বেশিরভাগ সময় ওহী নাজিল হইতো। আল্লাহ রাসূল এই উটের উপরে আরোহণ করে যাচ্ছেন কোথাও, আর এই মুহূর্তে ওহী নাজিল হয়েছে, আর এই ওহীর ভারে ওই উট জমিনে বসে যেত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি কষ্ট স্বীকার করেছেন আপনার আমার নবী, আপনার আমার জন্য কত কষ্ট, দৈহিক কষ্ট, মানসিক কষ্ট, অন্তরের কষ্ট, এত কষ্ট স্বীকার করে আমাদের জন্য ইসলাম রেখে গেলেন পরশমণি। আর সেই ইসলামকে এখন অনেকেই আবর্জনার সেই স্তূপে ফেলে দিতে চায়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? অথচ এটা উলামায়ে কেরাম বলে আসতেছেন বিগত শত বছর ধরে, 1000 বছর ধরে উলামায়ে কেরাম বলে আসতেছেন, কিয়ামত পর্যন্ত বলেই যাবেন, উন্নত জীবন, সুস্থ জীবন, এবং যদি মানে সর্বাধিক বিবেচনায় একটা সমঝোতামূলক
জীবন ব্যবস্থা গ্রহণ করতে হয়, তাহলে ইসলামকে গ্রহণ করতে হবে। ইসলামই পারে মানুষের জীবনকে উন্নত করতে, ইসলামই পারে মানুষের স্বভাবকে সুন্দর করতে, ইসলামই পারে মানুষকে সমস্ত নোংরামি অশ্লীলতা থেকে হেফাজত করতে, ইসলামই পারে একটা দুর্নীতি মুক্ত সুন্দর সমাজের রাষ্ট্র গঠন করতে। অন্য কোন তন্ত্র মন্ত্রে কাজ হবে হয়ও নাই, হবেও না। চেষ্টা কি একবার করা হয়েছে? একবার করা হয় নাই, বারবার করা হয়েছে। সোশ্যালিজমের অবস্থা আমরা দেখেছি, এখন গণতন্ত্রের অবস্থা দেখছি, অতীতে আরো কত বাদ মতবাদের অবস্থা আমরা দেখেছি। একটাও মানুষের জীবনে পরিপূর্ণ কল্যাণ এনে দিতে পারে নাই। কিন্তু ইতিহাস তালাশ করে দেখুন, হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের মতো ছোট্ট দেশ বাংলাদেশের মতো নয়, অর্ধজাহান তিনি শাসন করেছেন। ইসলামের চাবি দিয়া ঘুরাইছেন গোটা অর্ধজাহানকে। একটা নজিরও কেউ দেখাতে পারবে না উমরের আমলে কেউ অশান্তিতে ছিল, উমরের আমলে কেউ মারাত্মক কষ্টে ছিল, উমরের আমলে অনৈতিক কোন কাজ হয়েছে, একটা প্রমাণও দেখাতে পারবে না। হ্যাঁ, যে সমস্ত কর্মকাণ্ডগুলো অনৈতিক হিসাবে প্রকাশিত হয়েছে, সাথে সাথে তার বিচার করা হয়েছে, সাথে সাথে তাকে শুধরিয়ে দেওয়া হয়েছে। এই জন্যে শোষণ মুক্ত সমাজ ছিল উমরের সমাজ, শোষণ মুক্ত সমাজ ছিল উসমানের সমাজ, শোষণ মুক্ত সমাজ ছিল আলীর সমাজ, সর্বোপরি শোষণ মুক্ত সমাজ ছিল হযরত আবু বকরের সমাজ, শোষণ নির্যাতন মুক্ত সমাজ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর সমাজ। ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন, হে নবী, আমি তোমার বোঝা লাঘব করেছি। এই প্রথম এরকম ওহী কষ্ট হইতো, নাজিল হওয়ার সময় রাসূল গরমাক্ত হয়ে যেতেন, ঘাম ঝরে ঝরে পড়তো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থাটা সহজ করে দিলেন। তখন হযরত জিবরাইল খুব সহজেই আসতেন, আবার সহজেই চলে যেতেন। এজন্য হয়তো আপনারা শুনেছেন 24,000 বার জিবরাইল এসেছেন আমাদের নবীজির কাছে। কত হাজার বার? আল্লাহ বলেন, যা তোমার উপরে খুব কষ্ট করেছিল এটা আমি কি করছি? এটা দূর করে দিছি, এটা অপসারণ করে দিয়েছি। আর তোমার নাম রে আমি বুলন্দ করছি। সুসংবাদ না? তোমার নামকে আমি উচ্চ করেছি। হ্যাঁ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু কোরআনেই তোমার নাম উল্লেখ করা হয় নাই, তাওরাতে উল্লেখ করেছি, জবরে উল্লেখ করেছি, সমস্ত আসমানি গ্রন্থে সহিফায় আমি তোমার নাম উল্লেখ করেছি। হে নবী, মানব রচিত যত মূল্যবান গ্রন্থ আসবে দুনিয়াতে, যারা রচনা করবে তারাও কিন্তু তোমাকে ভুলে থাকতে পারবে না, তারাও তোমার নামটা তাদের বই পুস্তকে স্থান দেবে। এই জন্যই তো আমরা দেখি হিন্দু ধর্ম সহ যত ধর্ম আছে, যত মতবাদ আছে, সবগুলো মতবাদ কিংবা ধর্মের বই পুস্তকে আমাদের নবীর নাম আছে। আছে না নাই? আছে। শুনলে আশ্চর্য হবেন আমার প্রাণের ভাইরা, আমার দেশের হাইকোর্টে, আমার দেশের সুপ্রিম কোর্টে মূর্তি স্থাপন, তেমিস দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে, ভাস্কর্য স্থাপন করা হয়েছে। আর বলা হয় এটা নাকি শান্তির প্রতীক, এটা নাকি ন্যায় বিচারের প্রতীক। কিন্তু আমার প্রাণের ভাইরা, যান আমেরিকায় যান, আমেরিকার সংসদে ওয়াশিংটনে আমার প্রাণের ভাইরা গিয়া দেখবেন আমেরিকার সেই সংসদ ভবনের দেওয়ালের মধ্যে পরিষ্কার করে আপনার আমার নবীর অনেকগুলো হাদিস সুন্দর করে ক্যালিওগ্রাফি করে তারা সাটিয়ে রেখেছে। বিশ্বাস হয় না আপনাদের? যারা আমেরিকায় যান তাদের কাছ থেকে খবর নেবেন, আর না হয় ফেসবুকে বা ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, দেখবেন এগুলোর সত্যতা পাবেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছিলেন, এই আদর্শ বাস্তবায়ন করলে অশান্তির বিন্দু মাত্র কোন অনুপ্রবেশ সম্ভব নয়। সেই রাসূলের আদর্শ কি? রাসূলের আদর্শ তো পরিষ্কার। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, ইবনে মাজাহ বলেন, আরো যত হাদিসের কিতাব আছে, সব হাদিসের কিতাবে প্রায় একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই দুনিয়ায় মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য আসেন নাই, মূর্তিকে সম্মান প্রদর্শন করার জন্য আসেন নাই। রাসূল এসেছেন মূর্তি ভাঙার জন্য। কাবা শরীফে 360টি মূর্তি ছিল, সবগুলো ভেঙেছেন আল্লাহ রাসূল।
সেই নবীর 95 ভাগ উম্মতের দেশে এইরকম গুরুত্বপূর্ণ আঙ্গিনায়, গুরুত্বপূর্ণ স্থানে এরকম মূর্তির ভাস্কর্য বসিয়ে, এটাকে মূর্তি না বলে ভাস্কর্য বলে বলে সহজ করার এই পায়তারা করা যাবে বটে, সাকসেস হওয়া অসম্ভব। করা যাবে কিন্তু সাকসেস হওয়া অসম্ভব। আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমার নাম সমুচ্চ করেছি, আমি তোমার নাম সমুচ্চ করেছি, আমি তোমার নাম সমুচ্চ করেছি। ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে নাম জানেননি আপনারা? ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে, আল্লাহ, ইতিহাস তো দেখা যায় মাশাআল্লাহ এত কি আপনার মানে সারাদিন খালি ব্যবসায়ী করেন। প্রথম প্রধানমন্ত্রীকে দেখি একজন বলেন তো দেখি। ইন্দিরা গান্ধী না? ইন্দিরা গান্ধী না? জি, আমি যতটুকু জানি ইন্দিরা গান্ধী। সেই ইন্দিরা গান্ধী প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর ভাষণ দিলেন, স্বাগত ভাষণ। ওই স্বাগত ভাষণে তিনি বলেছিলেন, হে ভারতবর্ষ শোনো, ব্রিটিশকে তাড়িয়ে আমরা দেশ স্বাধীন করেছি। এই স্বাধীন দেশে যদি একটা সাম্য, মৈত্রী এবং সুশৃঙ্খল একটা সমাজ গঠন করতে হয় এই দেশে, তাহলে মুসলমানদের খলিফা, দ্বিতীয় খলিফা হযরত উমরের আদর্শ বাস্তবায়ন করা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আপনারা জানেন তার এই বক্তব্য সারা গোটা দুনিয়া ফলাও করে প্রচার করেছে এবং লক্ষ লক্ষ প্রশ্ন তার উপরে উত্থাপন করা হয়েছে। আপনি এইরকম মুসলমানদের দ্বিতীয় খলিফার ইতিহাসটা কেন টানলেন? আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি জবাবে বলেছিলেন, আমি সত্যকে কখনো লুকাতে পারি না, আড়াল করতে পারি না, বিবেক বাধা দেয়। আমি আমার জ্ঞান বুদ্ধি সবকিছু মন্থন করে দেখেছি। হযরত উমরের যে সময়টা পিরিয়ড গেছে, এইটাই ছিল পৃথিবীর গোল্ডেন পিরিয়ড। এই পিরিয়ডটা আবার ফিরে আনতে পারলে আবার ছাগল আর সিংহ একসাথে পুকুরে পানি খাবে, কোনো সমস্যা হবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, এইভাবে আল্লাহ বলেন তোমার নাম উচ্চ করেছি, তোমার সাহাবায়ে কেরামের মাধ্যমে, তোমার মাধ্যমে, তোমার উম্মতের মাধ্যমে। এই যে আমরা 1-1.5 ঘন্টা আগেই জামাত দাঁড়াইবার 1-1.5 ঘন্টা আগেই যে মসজিদে এসে পড়ি, খবর কিন্তু মদিনায় চলে যায়। খবর কিন্তু মদিনায় চলে যায়, বিশ্বাস করেন আপনারা? খবর মদিনায় চলে যায়। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতেরা গিয়া দেখো, এখানে স্মরণ করছে কোরআনের কথা। কোরআন স্মরণ করার মানেই হলো তোমাকে স্মরণ করছে, কারণ কানা খুলকুল কোরআন, যেটা তোমার স্ত্রী আয়েশা বলেছে, তোমার চরিত্র হলো 30 পারা কোরআন। কোরআনে যেখান থেকে কথা বলবে সেখানেই তোমার আদর্শের কথা চলে আসবে। সুতরাং তুমি খুশি থাকো, যে জন্য কষ্ট করেছো, কষ্ট বরবাদ হয়ে যায় নাই। তবে তোমার উম্মত যদি চাইতো, তোমার আদর্শকে গোটা দুনিয়ায় বাস্তবায়ন করতে পারতো। পারতো কি পারতো না? আচ্ছা বলেন তো, বাংলাদেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আরো যত দল আছে, জামাত আছে, খেলাফত মজলিস আছে, জমিয়তুল উলামা ইসলাম আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন আছে, আরো যত দল আছে বাংলাদেশে, সব যদি সমস্ত ভেদাভেদ ভুইলা গিয়া শুধু এক জায়গায় দাঁড়াইয়া বলে যে আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমানিত্ব ধরে রাখবো, নবীজির কথা শুনবো, কোরআনের কথা অনুযায়ী চলবো, বলেন তো ইসলাম কায়েম হইতে কয়েক সেকেন্ড সময় লাগবে? কয়েক সেকেন্ড সময় লাগবে? ইচ্ছা করলে মুসলমানরা পারে। ওয়ারাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। হে নবী, এত সম্মান দান করেছি, অন্তর প্রশস্ত করে দিয়েছি, তোমার বোঝা লাঘব করেছি। এগুলো শুনে কি তুমি খুশি হবা না? শোনো, সুসংবাদ দেই, এই যে কষ্ট হচ্ছে, তোমার উপর নির্যাতন হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, এগুলো একদিন কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। হ্যাঁ নবী, আজকে তুমি 3 জন একসাথে করে জামাত আদায় করতে পারো না, কাফেররা তোমাকে বাধা দেয়, কিন্তু এমন একটা দিন আসবে, হে নবী, বাংলাদেশের কালীগঞ্জ বড় মসজিদে হাজার হাজার তোমার উম্মতেরা নামাজ আদায় করবে, কোন বাপের বেটার ক্ষমতা থাকবে না বাধা দেওয়া। ফাইন্না মা'আল উসরি ইউসরা। এই যে কষ্ট স্বীকার করছো, কষ্টের পরে কি আছে? সুখ আছে। তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও, এত সুখ তোমাকে দান করা হবে কল্পনাতীত। শুনে রাখো, জান্নাতে তুমি ফার্স্ট প্যাসেঞ্জার হবে। শুধু তাই নয়, তুমি সমস্ত মানুষের মধ্যে উত্তম হবে। ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব
অতঃপর যখন সময় পাইবা তোমার সাধনা করবা। কি করবা? আমরা সময় পাইলে লুড্ডু খেলি। কি খেলি? লুড্ডু, ছক্কা ছক্কা। কানা ওঠে, 3 উঠে, 5 উঠে, 4 উঠে, ছক্কা। সময় পাইলে অযথা গল্প গুজব, সময় পাইলেই দোকান পাটে মানে খামোখা আড্ডা, কোনো দরকার নাই, কিচ্ছু নাই। দেখা যায় এগুলোর মাধ্যমে আরো তর্ক বিতর্ক বাড়ে, হিংসা বিদ্বেষ বৃদ্ধি পায়, খামোখা একটা নিজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়। এগুলা করার কি দরকার? আমি যখন নীরব থাকবো, আমি ধ্যান খেয়াল করব, সাধনা করব। কিসের সাধনা? এমন এক জায়গার সাধনা যেখানে গিয়ে আমাকে থাকতে হবে অনাদিকাল। ঠিক কিনা বলুন? আর যখন তুমি কাজকর্ম সাইরা অবসর হইবা অগনবী, তখন তুমি তোমার রবের দিকে মনোনিবেশ কইরো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই আয়াত শুধু নবীজির জন্য নয়, সকলের জন্য। সারাদিন মার্কেটে থাকি, ফরজ নামাজগুলি কষ্ট করে আদায় করি। অনেকের আবার মালিক গুলো একটু তেরা তেরা আছে না নাই? গর্দনার রোগ একটা তেরা, এটা দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, এটা দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। নামাজের সময় দিতে চায় না। নামাজের টাইম 10 মিনিট নির্ধারণ করেছে, 8 মিনিটের সময় মিস কল দেয়, তুই কই আসেন। এরকম মালিক। এরা মালিক নয়, এরা হইল আসল শয়তান। এরা মালিক নয়, এরা আসল শয়তান। নিজের ইবাদত বরবাদ করে আরেকটা মুমিন বান্দার ইবাদতের মধ্যে বাধা দেয়। পরিষ্কার আল্লাহ বলেছেন, দুনিয়ার সব কিছু মানুষের জন্য, আর মানুষ হইল আমার জন্য। মানুষ যদি আমাকে খুশি করে, দুনিয়ার সবকিছু তার পায়ের তলায় গড়াগড়ি করবে। তুমি তোমার কর্মচারীকে নামাজের 10 মিনিট টাইম দিয়ে 8 মিনিটের সময় কল মেরে দাও। তোমার চাইতে বখিল, তোমার চাইতে হিংসা পরায়ণ, তোমার চাইতে দুর্নীতিবাজ মালিক আর কে হতে পারে? ঠিক নয়, মোটেই ঠিক নয়। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে সময় পাওয়া কষ্ট হয়, ফরজ নামাজটাই অনেক কষ্ট করে আদায় হয়। ফরজ মানে ওয়াক্তি নামাজগুলো, ফরজ সুন্নাত। মুফাসসিরিনে কেরাম বলেন, এরপরে যখন এই শ্রমিক যখন বাসায় আসে, লোকটা যখন কর্মব্যস্ততা শেষ করে যখন অবসর পায়, এই আয়াতের উপরে তার আমল করলে নবীর সাথে মহব্বত বাড়বে। আমল কি? যে নফল 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ যেন পড়ে, একটু কোরআন তেলাওয়াত যেন বসে বসে করে, একজন আল্লাহ আল্লাহ বলে একটু জিকির যেন করে, তাহলে ওয়া ইলা রাব্বিকা ফারগাব এই আয়াতের উপর আমল হবে। আর এই আয়াতের উপর আমল হলেই রাসূলের সাথে মহব্বত বাড়বে। মহব্বত বাড়াইতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। এখন এই আয়াতের আলোচনা শেষ। আগামী জুমায় ইনশাআল্লাহ মেরাজের আলোচনা হবে। একদম শুরু থেকেই আপনাদেরকে দেখতে চাই, আলোচনার একদম আলহামদুলিল্লাহ থেকেই আপনাদের এই মুহূর্তে যারা এসেছেন নিচতলায়, দোতলায়, আর যারা দোতলায় নামাজ পড়েন, আমি প্রায় শুক্রবারে দেখি দোতলায় আমি যখন উঠি দিকে, তখন আমার নজরে যাদেরকে নামতে দেখা যায়, যাদেরকে দেখি, আমি প্রায় শুক্রবারে তাদেরকে এইভাবেই উপর থেকে নিচে নামতে দেখি। ঘটনাটা কি? এক শুক্রবার না একটু লেট হইলো, পরের শুক্রবার তো একটু আগে আসা যায়। আসা যায় না? আসা যায় না? আসা যায়। আর একদম 2 তলাই নামাজ পড়ার অভ্যাস করা, 3 তলাতেই নামাজ পড়ার অভ্যাস করে নেওয়া, এটা কি আসলে কোনো সুন্দর দেখায়? এক শুক্রবার আমি, আমার চেষ্টা থাকতে হবে আমি যেন নিচতলায় থাকি, আমি যেন নিচতলায় থাকি, আমি যেন ওই আলোচনার সময় চেহারা দেখতে পারি, আমি যেন পুরা অঙ্গভঙ্গিটা আত্মস্থ করতে পারি, আমি যেন আলোচনাটা ভালো করে বুঝতে পারি। নিচতলায় বসলে স্বাভাবিকভাবে 2 তলা 3 তলা চেয়ে একটু বেশি বোঝা যায় না? স্বাভাবিকভাবে একটু বেশি বোঝা যায়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমরা সবাই যদি নিচতলায় নাইমে আসি, আপনি জায়গা দিবেন কই? আরে ভাই, সবাই আসবেন কেন? এইভাবে একটু পাল্টাপাল্টি হোক না। যারা নিচতলার সামনের কাতারে বসে সবসময় শুধু তাদেরকেই সামনের কাতারে দেখি, কেন অন্যদেরকে সামনের কাতারে নামাজ পড়ার কি আগ্রহ নাই? তারা কি আসতে পারে না? তারা কি একটু বসতে পারে না? তো আগামী শুক্রবারে আজকে যারা এই নিচতলা একদম পিছনের কাতারে আছেন, সামনের কাতারে আসতে রাজি আছেননি আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলুন, আল্লাহ কবুল করুন। আগামী শুক্রবার সবার আগে আগে আসার চেষ্টা করব। গত শুক্রবারের ঘোষণা অনুযায়ী আজকে তাফসীর বন্ধ থাকবে। আজকে একটা মাহফিল আছে, গুরুত্বপূর্ণ মাহফিল।